সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের গৌতম স্যার চলে এসেছি আজকে 18ই জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ সেশন নিয়ে বিকেল 5টার ক্লাসে। তো বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদেরকে আমি রেকর্ডেড দিচ্ছি বিকজ তোমরা সবাই জানো যে আজকে লাইভ ক্লাস দেওয়া হচ্ছে না। তো তোমরা ডেফিনেটলি যে কোয়েশ্চেন যারা যারা রেকর্ডেড ভিডিওসটা দেখবে সবাই যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে এমসিকিউগুলি আমি তোমাদের সাথে আলোচনা করব, যেহেতু তোমরা সবাই খুব ভালো করেই জানো যে কোনো একটা পরীক্ষার আগে লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং আমি তোমাদেরকে আড্ডা 24/7 বাংলার চ্যানেলে গত মার্চ মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়াচ্ছিলাম, বাট আমাদের কাছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু লেকিং বিহাইন্ড হয়ে গেছিলো। আজকের ক্লাসে আমরা পুরোপুরি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলিকে নিয়ে পুরোপুরি আলোচনা করবো, যাতে আমাদের কাছে কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাও। তাহলে চলো বন্ধুরা শুরু করছি। এবং ডেফিনেটলি তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে সবাই ক্লাসটাকে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই ক্লাস। এবং যারা নতুন এসছো তারা সবাই চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করবে বন্ধুরা। চলো তাহলে শুরু করা যাক আজকের এই সেশন। কোশ্চেনগুলিকে প্রথমে সলভ করার চেষ্টা করবে, দেন আমি উত্তর ডেফিনেটলি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? চলো শুরু করছি আমাদের আজকের সেশন। ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য, how much percentage of Poshan Abhiyan funds have been used in the past 3 years? পোষণ অভিযান যেটা ছিল একটা অভিযান, সেটাতে যত ফান্ডস রিলিজ হয়েছিল পাস্ট 3 ইয়ার্সে, মানে পূর্ব 3 বছরে টোটাল কত পার্সেন্টেজ ফান্ড ইউজ করা হয়েছে সেই ফান্ডের থেকে, পোষণ অভিযানের যে মূল্য, সে যে অ্যামাউন্ট তার থেকে। তাহলে এর সঠিক উত্তর যদি আমরা দেখি বন্ধুরা, সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তর দেখতে গেলে হবে দ্যাট ইজ 30%। এবং বন্ধুরা আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নে তোমাদেরকে আমি এখানে তোমরা দেখতে পারো এক্সপ্লেনেশন এখানে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? প্রথম এক্সপ্লেনেশন আমি পড়ে দিচ্ছি, সবগুলো হয়তো পড়া সম্ভব নাও হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই এক্সপ্লেনেশনগুলিকে খুব ভালো করে পড়ে নেবে। কি বলেছে দেখো, মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট স্মৃতি জুবিন ইরানি in parliament merely 30% of the Poshan Abhiyan funds have been used in 3 years. Apart from Mizoram, Lakshadweep, Himachal Pradesh and Bihar, none of the state government has used to fund granted to them in the past 3 years. পূর্ব 3 বছর থেকে যে পোষণ অভিযানের জন্য যে 3 বছরে যে অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, এই 4টে স্টেটকে বাদ দিয়ে বাকি কোনো রাজ্যের সরকার এখন অবধি ইউটিলাইজ করতে পারেনি। তাহলে টোটাল এর যে সঠিক প্রশ্নের যে সঠিক উত্তরটা হবে সেটা হবে 30% ইউটিলাইজেশন হয়েছে পোষণ অভিযানের ফান্ডস। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখো বন্ধুরা, হুইচ স্টেট অ্যান্ড ইউটি হ্যাজ ইউটিলাইজ দ্য পোষণ অভিযান ফান্ডস ওয়েল অ্যান্ড ইমার্স অ্যাজ দ্য বেস্ট পারফর্মার? এই পোষণ অভিযান যেটা আমি তোমাদেরকে বললাম, সেই পোষণ অভিযান যে ফান্ডটা সেটা কোন স্টেট বা কোন ইউনিয়ন টেরিটরি সব থেকে বেশি, সব থেকে ভালো করে ইউটিলাইজেশন করেছে? মিজোরাম, লাক্ষাদ্বীপ, হিমাচল প্রদেশ, বিহার। সঠিক উত্তর কি হবে? আমরা জানি যে 4টেই একমাত্র স্টেট ছিল, ইউটি ছিল মিলিয়ে, যারা পোষণ অভিযানের 30% ফান্ডকে ইউটিলাইজ করেছে। তাহলে সব থেকে ভালোভাবে কে করেছে যদি দেখে নেই, সঠিক উত্তর হবে এর মিজোরাম। মিজোরাম উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা, মিজোরাম, ঠিক আছে? চলেছি 3 নম্বর প্রশ্নে, হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার লঞ্চ বাই ইন্ডিয়ান রেলওয়ে ফর কুইক গ্রিভেন্সেস অ্যান্ড ইনকোয়ারিজ বাই দ্য প্যাসেঞ্জার্স ডিউরিং জার্নিস? কি বলেছে, ইন্ডিয়ান রেলওয়ে যে কুইক গ্রিভেন্সেসের জন্য যে রেলওয়ে হেল্পলাইন নাম্বারটা লঞ্চ করেছে, ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার কুইক গ্রিভেন্সেস বা এনকোয়ারির জন্য, প্যাসেঞ্জারের সুবিধার জন্য, সেই নাম্বারটা কত ডিউরিং জার্নিস, জার্নি করে থাকার সময়? 149, 152, 143, 139। সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর যদি আমরা দেখে নেই, এর সঠিক উত্তর হবে দ্যাট ইজ 139, দ্যাট ইজ 139। এটা লঞ্চ করা হয়েছে, ক্লিয়ার? ওকে। 4 নম্বর কোয়েশ্চেন যেটা আমাদের কাছে আছে, where did Sri Vijay Ramanikelal Rupani unveiled the 50 feet tall world's second largest statue of Sardar Vallabhbhai Patel recently? এটা তোমরা অনেকেই হয়তো এর উত্তরটা জানো। সর্দার বল্লভভাই প্যাটেলের যে ওয়ার্ল্ড সেকেন্ড লার্জ স্ট্যাচু যেটা, সেটা বিজয় রূপানি যে হচ্ছেন গুজরাটের মুখ্যমন্ত্রী, তিনিও লঞ্চ করেছেন। সেটা কোন জায়গায় লঞ্চ করা হয়েছে বা কোন জায়গায় সেটাকে আনভিল করা হয়েছে? বন্ধুরা এর সঠিক উত্তর তোমরা অনেকেই জানো, এর সঠিক উত্তর হবে দ্যাট ইজ আহমেদাবাদ, দ্যাট ইজ ইন গুজরাট, আহমেদাবাদ, গুজরাট।
এবং এই দিস ব্রঞ্জ স্ট্যাচু হুইচ ইজ 50 ফিট tall, weighing 70,000 kilogram, was built at cost of 3.25 crore. যেটা কে বানিয়েছে? পদ্মভূষণ অ্যাওয়ার্ডি রাম ভঞ্জি সুতার, স্কাল্পচার যিনি ডিজাইন করেছে এই স্কাল্পচারটাকে। এই ইনফরমেশনটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। 5 নম্বর প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ সেলিব্রেটেড রিচুয়ালিস্টিক ফেস্টিভ্যাল লাই হারোবা রিসেন্টলি? রিচুয়ালিস্টিক ফেস্টিভ্যাল সেলিব্রেট করেছে কোন রাজ্য? লাই হারোবা ফেস্টিভ্যাল কোন স্টেট রিসেন্টলি লঞ্চ করেছে, সেলিব্রেট করেছে? মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম। সঠিক উত্তর দেখে নিব, সঠিক উত্তর হবে এর ত্রিপুরা। লাল হারোবা হচ্ছে একটা রিচুয়ালিস্টিক ফেস্টিভ্যাল অবজার্ভ বাই মণিপুরি মেটাই কমিউনিটি বিগেন ইন আগরতলা। মণিপুরি মেইতাই কমিউনিটি বলে একটা কমিউনিটি আছে ত্রিপুরাতে, যারা আগরতলাতে এটাকে সেলিব্রেট করেছে। এবং এটা হচ্ছে 5 ডে লং ফেস্টিভ্যাল, 5 ডে লং একটা ফেস্টিভ্যাল এটা। তাহলে আমরা জানলাম যে লাই হারোবা কোথায় সেলিব্রেট করা হয়? দ্য রাইট অ্যান্সার উইল বি ত্রিপুরা। 6 নম্বর প্রশ্ন, সেন্সাস অফ হুইচ অ্যানিম্যাল ইজ সেট টু কন্ডাক্টেড ইন May 2020 by Wildlife Institute of India, that is WII, in Gujarat using 8,000 10,000 cameras। 8,000 থেকে 10,000 ক্যামেরা দিয়ে ওয়াইল্ড যে এনিম্যালস, হুইচ অ্যানিম্যাল ইজ সেট টু কন্ডাক্ট, এনিম্যাল যত আমাদের ওয়াইল্ড লাইফ এনিম্যালস আছে তাদের কি করা হবে? সেন্সাস করা হবে। মে মাসে সেন্সাস করা হয়েছে। কারা করবে এটা? ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সেটা কোন জন্তুর জন্য করা হবে বা কোন এনিম্যালসের জন্য সেই সেন্সাসটা করা হবে? কোন এনিম্যালের উপরে? এশিয়াটিক লায়ন, ক্যাপে লায়ন, আমেরিকান লায়ন, বারবেরি লায়ন। আমাদের ভারতবর্ষে কোনটা বেশি ফেমাস? ভারতবর্ষে রয়েছে এশিয়াটিক লায়ন, যেটা গুজরাটের গির ফরেস্টে সব থেকে বেশি। এশিয়াটিক লায়ন, এশিয়াটিক লায়ন, তাই না? ওকে। 7 নম্বর প্রশ্ন আজকে আমাদের, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট অনলাইন প্ল্যাটফর্ম কল ই-গ্যাজেট পোর্টাল? ই-গ্যাজেট পোর্টাল যেটা ডিজাইনড এন্ড ডেভেলপ বাই দ্য এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। কোন রাজ্য সরকার ইন্ডিয়ার ফার্স্ট অনলাইন প্ল্যাটফর্ম ই-গ্যাজেট পোর্টাল লঞ্চ করেছে? আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। সঠিক উত্তর কি হবে বন্ধুরা? এর সঠিক উত্তর কি হবে যদি আমরা দেখে নেই? এর সঠিক উত্তর হবে দ্যাট ইজ উড়িষ্যা। দ্যাট ইজ উড়িষ্যা উইল বি দ্য রাইট অ্যান্সার, যে ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি যে লঞ্চ করেছে অনলাইন প্ল্যাটফর্ম কল্ড ই-গ্যাজেট পোর্টাল। ক্লিয়ার? ওকে। 8 নম্বর প্রশ্ন বন্ধুদের আজকে তোমাদের কাছে, নেম দ্য ফার্স্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ব্যান রিফ টক্সিক সান ক্রিম টু সেভ কোরালস ইন সি লাইফ। কোরালস যেগুলি জীবাশ্ম যেগুলি আছে আমাদের সমুদ্র পৃষ্ঠে, কোরালস সামুদ্রিক প্রাণী যেগুলি আছে আমাদের, তাদেরকে রক্ষা করার জন্য ব্যান করেছে রিফ টক্সিক সানবার্ন ক্রিম, যেটা লাগিয়ে মানুষ শুয়ে থাকে অ্যান্ড দেন গিয়ে স্নান করে। তার ফলে যথেষ্টভাবে যে কোরাল লাইফ আছে সমুদ্র পৃষ্ঠে তারা এফেক্ট হচ্ছিল, সেটাকে ব্যান করে দেওয়া হচ্ছে। কোন নেশন ফার্স্ট এটা করেছে? নাউরু, মার্শাল আইল্যান্ড, কিরিবাতি, পালাও। সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর যদি আমরা দেখি দ্যাট ইজ পালাও। Palau become the first nation to ban sun cream which damage the coral reefs, sea life and are toxic to juvenile wildlife species। একদম যারা ছোট, যারা ওয়াইল্ড লাইফ স্পেসিস তাদেরকে যথেষ্টভাবে হার্ম করে এই সানবার্ন ক্রিম, যেটাকে ব্যান করে দিয়েছে কে? পালাও ব্যান করে দিয়েছে সানবার্ন ক্রিম ইন সমুদ্রপৃষ্ঠের সামনে। 9 নম্বর যেটা তোমাদের জন্য আজকে প্রশ্ন রয়েছে, হুইচ অর্গানাইজেশন হ্যাজ রিপোর্টেড দ্যাট মোর দ্যান 1,70,000 গ্র্যাব ভায়োলেশন এগেনস্ট চিলড্রেন ইন কনফ্লিক্ট were verified for the last 10 years? এটা কে? রিপোর্টটা কে লঞ্চ করেছে? কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে এই রিপোর্টটা, যেখানে বলা হচ্ছে 1,70,000 ভায়োলেশনস হয়েছে এগেনস্ট চিলড্রেন ইন কনফ্লিক্ট ওয়ার ভেরিফাইড হয়েছে সেটা লাস্ট 10 বছরে 1,70,000 কেসেস। সেটা কে লঞ্চ করেছে? কে রিপোর্টটা লঞ্চ করেছে? কোন অর্গানাইজেশন? ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ, ইউনেস্কো, ইউনাইটেড নেশন। সঠিক উত্তর কি হবে দেখে নিচ্ছি। সঠিক উত্তর ডেফিনেটলি ইউনিসেফ, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, দ্যাট ইজ ইউনিসেফ। 10 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 10 নম্বর প্রশ্ন, নেম দ্য ব্যাংক দ্যাট হ্যাজ সাইন্ড এ কো-লিডিং পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ JM ফিনান্সিয়াল হোম লোনস লিমিটেড টু প্রোভাইড রিটেল লোনস টু হোম বায়ার্স। নেম দ্য ব্যাংক, কোন ব্যাংক সাইন করেছে একটা কো-লিডিং পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ কাদের সাথে? JM ফিনান্সিয়াল হোম লোন কোম্পানির সাথে। এটা একটা প্রাইভেট সেক্টর এন্টিটিস, যাতে প্রোভাইড করা যেতে পারে রিটেল লোনস টু হোম বায়ার্সদেরকে রিটেল লোনস দেওয়া যেতে পারে। তাহলে এটা কোন ব্যাংক সেটা করেছে? ইন্ডিয়ান ব্যাংক, কানাড়া ব্যাংক,
ব্যাংক অফ বারোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর যদি আমরা দেখি দ্যাট ইজ ব্যাংক অফ বারোদা, ব্যাংক অফ বারোদা। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? 11 নম্বর প্রশ্ন, বাই হাউ মাচ পার্সেন্ট দ্য ফরেন ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া রোজ ইন দ্য ফার্স্ট হাফ অফ 2020 as per Department for Promotion of Industry and Internal Trade? By how much percent the foreign direct investment FDI in India rose in the first half of financial year 2020 তে কত পার্সেন্ট ফাইন্যান্সিয়াল ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারতবর্ষে এসছে? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? আমরা এটা অলরেডি নিউজ পেপারেও পড়েছি, সেকেন্ড কোয়ার্টারে যথেষ্ট বেশি এসছে, বাট ফার্স্ট কোয়ার্টারে যদি আমরা দেখি দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার উইল বি 15%। রাইট অ্যান্সার উইল বি 15%। সেকেন্ড কোয়ার্টারে এসছে 45%, that is 15%. Clear? Right answer will be 15%. Next বলেছে, which country has become the largest source of foreign direct investment ভারতবর্ষের জন্য in India, যে $8 billion ইনভেস্টমেন্ট করেছে ভারতবর্ষে ফর ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার 2020 তে? কোন দেশ? জাপান, মরিশিয়াস, ইউনাইটেড স্টেটস, সিঙ্গাপুর। সব থেকে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে যে বৈদেশিক বিনিময় যেটা, সেটা এসছে কোন দেশ থেকে সব থেকে বেশি? সেটা এসেছিল, সঠিক উত্তর দ্যাট ইজ সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুর থেকে। এবং এখানে একটা কথা মনে রাখবে বন্ধুরা, সব থেকে বেশি টেলিকমিউনিকেশন সেন্টারে আসে, টেলিকমিউনিকেশন সেক্টরে আসে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এসছে। ক্লিয়ার? 13 নম্বর প্রশ্ন আজকে, নেম দ্য প্রাইজ আনভেলড বাই ব্রিটেনস প্রিন্স উইলিয়াম টু সলভ আর্থস গ্রেটেস্ট এনভায়রনমেন্টাল প্রবলেম ফ্রম ক্লাইমেট চেঞ্জ টু এয়ার পলিউশন। নেম দ্য প্রাইজ আনভেলড বাই, যে প্রাইজটা ব্রিটেনের প্রিন্স উইলিয়াম সোলভে যেটাকে আনভেল করেছে, কোন প্রাইজটা যেটা আর্থের গ্রেটেস্ট এনভায়রনমেন্টাল প্রবলেমকে ফ্রম ক্লাইমেট চেঞ্জ টু এয়ার পলিউশন হিসাবে? আর্থ সেভার প্রাইস, ক্লাইমেট চেঞ্জার প্রাইস, আর্থ শর্ট প্রাইস, ক্লাইমেট চেঞ্জ প্রাইস, কোন প্রাইসটা দেওয়া হবে? 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দেখে নেব, দ্যাট ইজ আর্থ শর্ট প্রাইস। দ্যাট ইজ 3 নম্বর উত্তর, আর্থ শর্ট প্রাইস। ক্লিয়ার? 14 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, নেম দ্য অর্গানাইজেশন অ্যান্ড মিনিস্ট্রি দ্যাট হ্যাজ অ্যাওয়ার্ডেড স্বর্ণ জয়ন্তী ফেলোশিপ অ্যাওয়ার্ড টু 14 সায়েন্টিস্ট ফর দ্য ইয়ার 2018 অ্যান্ড 19 এর জন্য দিয়েছে? কোন অর্গানাইজেশন দিয়েছে বা কোন মিনিস্ট্রি দিয়েছে? কি অ্যাওয়ার্ডটার নাম কি? অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে স্বর্ণজ্যোতি ফেলোশিপ অ্যাওয়ার্ড। স্বর্ণজ্যোতি ফেলোশিপ অ্যাওয়ার্ড 2018-19 জন্য দেওয়া হয়েছে, 2020-তে। কোন মিনিস্ট্রি দিয়েছে বা কোন অর্গানাইজেশন দিয়েছে? আমরা যদি দেখে নিই, সঠিক উত্তর হবে ইউনিয়ন মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইউনিয়ন মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাকে দিয়েছে। আজকের শেষ প্রশ্ন যেটা তোমাদের জন্য, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ এমএনসি ন্যাশনাল মেডিকেল, এনএমসি ন্যাশনাল মেডিকেল কমিশনের অ্যাপয়েন্ট হয়েছে নতুন চেয়ারম্যান হিসেবে কে? ফার্স্ট চেয়ারম্যান অফ ন্যাশনাল মেডিকেল কমিশন, মহেশ বর্মা, রাজেন্দ্র পান্ডে, সুরেশ চন্দ্র শর্মা, রাকেশ কুমার ভাট। সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর যদি আমরা দেখে নিই, সঠিক উত্তর হবে দ্যাট ইজ সুরেশ চন্দ্র শর্মা। দ্যাট ইজ সুরেশ চন্দ্র শর্মা উইল বি দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য টপ 15 এমসিকিউ অন কারেন্ট অ্যাফেয়ার্স এই বছরের। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুরা, ডেফিনেটলি লাইক করবে, সবাই ভিডিওটাকে শেয়ার করবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সাবস্ক্রাইব করবে যারা নতুন করে চ্যানেলে এসছো, এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। এবং বন্ধুরা সবাই WBCS বা WBSSC বা WBP বা রেলওয়ে যে কোনো কোর্সে তোমরা অ্যাডমিশন করো না কেন, ওই Y225 নিয়ে অ্যাডমিশন করবে। আমাদের adda247 এর adda247.com বলে গুগলে সার্চ করলে তোমরা বিভিন্ন ধরনের কোর্সের বিষয়ে জানতে পারবে। সেখানে গেলেই কিন্তু তোমরা অনেকটা পার্সেন্ট এই কোডে তোমরা ছাড় পেয়ে যাবে তোমাদের যে কোনো কোর্সে। ক্লিয়ার? তো এই বলে আজকের ক্লাস শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই প্রত্যেকটা এমসিকিউ তোমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট। বন্ধুরা ভালো করে পড়াশোনা। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।